আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি গুরুত্ব বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে যে আমাদের এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে যে প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল দেখাচ্ছে, তো সেটা কিভাবে রিকভার করবেন, মানে একটা প্রিমিয়াম করে নেবেন, সেই বিষয়গুলো আজকে আমি শেয়ার করব। খুব সহজেই আপনারা করতে পারবেন। তো এর জন্য আপনাদের একটি সফটওয়্যার দেওয়া হবে, এই সফটওয়্যারের মাধ্যমে সেটা আপনারা করতে পারবেন। তো এর জন্য আপনার যে কম্পিউটার উইন্ডোজে যে উইন্ডোজ 10 বা 8-এর বা 11 প্রোতে এরকম একটা অপশন পাবে, সার্চ বাটন। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যে আমি যদি ভাইরাস লিখে সার্চ দিই, ভাইরাস, এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে অ্যাক্টিভেশনগুলো অন আছে এগুলো অফ করে দিতে হবে, পরে আবার পরবর্তীতে আপনি অন করে দেবেন। সেখানে যে আমি এই যে ভাইরাস থার্স্ট প্রোটেকশন সেটিং আছে, এখানে যাব, ম্যানেজ সেটিংয়ে যে এগুলো অফ করে দিব সবগুলো। আমার কাজ শেষ হওয়ার পর আবার অন করে দেবো, না হলে কিন্তু ভাইরাসটা থাকবে না। কেমন? ফোল্ডারে গেলাম, এই ফোল্ডার লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে, এবং এই ফোল্ডারে একটা পাসওয়ার্ড আছে, সেটা হচ্ছে 111। এতে উইন্ডোজ অ্যাপ অ্যাক্টিভেশন করতে পারবেন। তো যাওয়ার পর যে র ফাইল কীভাবে করতে হয় সেটাও যদি আপনি দেখতে চান, তাহলে কিন্তু নিচে লিঙ্ক আছে, আপনি দেখতে পারেন যে এই ফাইলগুলো মানে র করা হয় যে করার জন্য, সিকিউর করার জন্য ফাইলগুলোকে। পাসওয়ার্ড হচ্ছে 3টা এক। আমি যে পাসওয়ার্ড দেখাই দিই, যে 3টা একই আছে। এখন আমার দরকার, এটা আমাকে করতে হবে। অন করলাম, এখানে আমার অন করতে হবে, এটা মিস করলাম। আমি কি এখন অ্যাক্টিভেশন করব? অ্যাক্টিভেশন অফিস, ঠিক আছে। এখন যদি আপনার অফিস দেখছেন যে কীরকম, আমি আবার দেখাচ্ছি অফিসটা। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাক্টিভিটি ফেল দেখাচ্ছে। এখন আমি যদি অ্যাক্টিভিটি অফিস দিই, কিছুক্ষণ সময় নেবে। দেন প্রোডাক্ট সাকসেসফুল অ্যাক্টিভেট। এখন আমি যদি এখানে যে প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল, এখন আমি যে আবার ওপেন করি ফাইলটি, দেখেন প্রোটেক্টেড ভিউ, তারপরে আমার ওটা অ্যাক্টিভেশন ফেলটা কিন্তু এখন এটা প্রোটেক্টিভ হয়ে গেছে। খুব সহজেই আপনি যে কোনো এমএস ওয়ার্ড ফাইলগুলো আছে, ওয়ার্ডের ফাইলও, সেগুলো কিন্তু অ্যাক্টিভিটি আপনি দেখতে পাচ্ছেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর আপনি যে ফাইলগুলো ছিল সেগুলো কেটে দিবেন, ঠিক আছে। এই যে ফাইলগুলো যে ছিল, একটা আমি যে করেছিলাম, এগুলো কেটে দেবেন। অবশ্যই এই ফাইলগুলো কেটে দেওয়ার আগে শিপ ধরে কেটে দিবেন, না হলে শিপ ধরে কেটে দিলাম, তাহলে কিন্তু ডিলিট অপশনও রিসাইকেবিলিটি থেকে যাবে। যদি রিসাইকেবিলিটি থেকে যায়, সেখান থেকেও কেটে দিবেন, তাহলে অটো কেটে যাবে। এখন আপনি অন করে দেন। আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে। ভালো থাকবেন।